আজ হচ্ছে আমাদের সুন্দরবনের তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আজ আমরা যাব খাড়ির মধ্যে দিয়ে, যেখান থেকে আমরা সাফারিতে যাব কিছু বন্যপ্রাণী দর্শনের জন্য। তো বাঘ মামার যদি দেখা পাই, তার জন্য খাড়ির মধ্যে মানে বড় নদী থেকে ছোট ছোট যে ভেতরের নদীগুলো, তার মধ্যে আমাদের বোট ঢুকেছিল। এর জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পারমিশন করতে হয়। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পারমিশনের পর আমরা এই ছোট খাড়ির মধ্যে ঢুকেছি। আশেপাশে আমরা মোটামুটি ভালোই অনেক হরিণ দেখেছি, সাদা বক, সারস পাখি দেখেছি, বুনো শুয়োর দেখেছি, অনেক বাঁদরও দেখেছি এবং দেখেছি একটা বড় কুমির। কিন্তু বাঘ মামা দেখতে পাইনি। বাঘ মামা দেখব বলে এই যে খাড়ির মধ্যে আমরা সবাই এক্সাইটেড হয়ে ঢুকছি ভেতরে। বড় নদীগুলো থেকে ছোট নদীগুলোর ভেতর দিয়ে এইভাবে আমরা যাচ্ছি। প্রচুর বোট ঢুকেছিল, প্রচুর আওয়াজ। তো সম্ভবত ওরমভাবে হয়তো বাঘ মামার দর্শন পাওয়া যায় না। তো আমরা যাচ্ছি। তো এই খাড়িগুলোতেই সাধারণত সুন্দরবনের সাধারণ মানুষরা ঢুকে কাঁকড়া শিকার করতে, মাছ ধরতে ওনারা আসেন। তো ছোট ছোট ওই জন্য বোটে করে করে ওনারা এই যে ভেতরে ভেতরে যে সরু সরু খাড়িগুলো চলে গেছে, জলগুলো, ওইগুলোর মধ্যেই সাধারণত স্থানীয় মানুষরা জীবিকা নির্বাহ করে থাকেন। কাঁকড়া, মধু সংগ্রহ করতে যান ওনারা। তো সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গায় জাল দিয়ে ঘেরা আছে। তো এইখানেই আমরা সাদা বক ঘুরতে দেখেছি অনেক। তাছাড়াও দেখেছি ওই যে বাঁকটা রয়েছে, ওখানে একটা বিশাল আকারের কুমির শুয়েছিল আর লেজের ঝাপট মারছিল। বেশ বড় সাইজের কুমির ছিল। আবার যেতে যেতে জঙ্গলের ভেতর বুনো শুয়োর দেখতে পাচ্ছি, বাঁদরগুলো ঘোরাঘুরি করছিল, হরিণ ছিল, কিন্তু বাঘ মামা তো দেখতে পাইনি। তো এই খাড়িগুলো দেখার পর আমরা যাব দোবাঁকি হচ্ছে ওয়াচ টাওয়ার, যেখানে এই দেখো বক যাচ্ছে, একটা সাদা বক, সারস পাখি, লম্বা লম্বা ঠ্যাং নিয়ে হাঁটাহাঁটি করছে। এটা মোটামুটি ক্যামেরায় ধরা পড়েছে। এছাড়াও জঙ্গলের মধ্যে বুনো শুয়োর, হরিণ এই সমস্ত দেখেছি। তো দোবাঁকিতে আছে ওয়াচ টাওয়ার। ওখানে চারিদিকে নেট দিয়ে ঘেরা, মানে আমরা থাকবো খাঁচার মধ্যে, বাইরে থাকবে জঙ্গল। এইভাবে জঙ্গলের মধ্যে আমরা ঢুকবো। ভেতরে সরু খাড়ির মধ্যে দিয়ে এই যে যাচ্ছে, এই খাড়িটার মধ্যে দিয়ে যাব। যাওয়ার পর আমরা পৌঁছবো দোবাঁকিতে। মাঝে মাঝে খাওয়া দাওয়া তো আছেই, চিংড়ি মাছের পকোড়া, চা, সকালে জলখাবারে কচুরি, আলুর দম খেয়ে এই আমরা ঢুকছি আরও ভেতরের খাড়িতে। কিন্তু এখানে প্রতিদিন কতগুলো বোট ঢুকবে তার জন্য একটা নির্দিষ্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা নির্দিষ্ট জায়গায় লেখা থাকে এবং সেইভাবে পারমিশন নিয়েই ততগুলো বোটই এই অঞ্চলে আসতে পারবে। তো এই খাড়ির মধ্যে আমরা দেখো ঢুকে গেলাম। নেক্সট যাব আমরা দোবাঁকি, যেখানে আছে ওয়াচ টাওয়ার। তার আগে আমরা মোটামুটি অনেক কিছুই দেখতে পেয়েছি। একটা বড় কুমির দেখেছি, কিন্তু যেহেতু অনেক দূর থেকে দেখেছি তো ওটা ক্যামেরায় তো নিতে পারিনি। বেশ বড় বুনো কুমির একটা শুয়েছিল এবং লেজের ঝাপটা দিচ্ছিল। তো জলে কুমিরও আছে। এর মধ্যেই সাধারণ মানুষ জীবিকা নির্বাহের জন্য ওনারা তো বোট নিয়ে যান, ওইভাবেই ওনারা যান। অনেক সাধারণ মানুষের সাথে আমি কথাও বললাম। ওনাদের ফ্যামিলির কেউ না কেউ হয়তো আক্রান্ত হয়েছে, নয় কুমিরের নয় বাঘের পেটে গেছে, এরকমভাবে ওনারা আক্রান্তও হন, তবুও ওনারা জীবিকা নির্বাহের জন্য ওনারা এর মধ্যে ঢোকেন। তো দেখো আরও ছোট খাড়িতে আমরা ঢুকে গেলাম। বড় যে জল সেটা ছেড়ে ক্রমশ ক্রমশ আমরা ছোট খাড়ির মধ্যে ঢুকছি এবং এখান থেকে যাব দোবাঁকি ওয়াচ টাওয়ার। খুব আশা নিয়েছিলাম হয়তো ছোট খাড়িতে কোথাও হয়তো বাঘ মামা জলের মধ্যে থাকবে বা হয়তো রোদ পোয়াবে শীতের দিনে, এরকম ভাবছিলাম। তো কিছুই হলো না সেরকম। চারিদিকে ফাঁকা শুনশান, বাঘ মামার দেখা নাই।
এখানে বাঘমামাকে দক্ষিণ রায়ও বলা হয়। দক্ষিণ রায়ের আক্রমণ থেকে বাঁচার জন্য এরা বনবিবির পুজো করে। তো দেখো আমরা যাচ্ছি, দোবাঁকির কাছাকাছি পৌঁছে গেছি। আবার একটা বড় জলরাশি, এখান থেকেই আমরা যাব দোবাঁকি। খুব আশা নিয়ে দোবাঁকিতে যাচ্ছি, হয়তো ওখানে গভীর জঙ্গলে যদি বাঘমামার দেখা পাই। দেখি পাই কিনা দেখা। এই আমরা পৌঁছে গেছি দোবাঁকি। এখানে দেখো চারিদিকটা জাল দিয়ে ঘেরা, মানে নেটের মধ্যে আমরা আছি, জালের মধ্যে। আর বাইরে জঙ্গলটা দেখা যাচ্ছে, প্রচুর দূর অবধি এই জঙ্গলটা দেখা যাচ্ছে। তো এইখানে সাইলেন্ট জোন, এখানে কিন্তু বেশি কথা বলা যাবে না। ওনারা বারবারই বলে দিয়েছিলেন বোট থেকে নামার সময় যে বেশি আওয়াজ করবেন না, বেশি কথা বলবেন না, ধীরে ধীরে হাঁটুন, কোনো না কোনো বন্যপ্রাণী আপনারা এখানে দর্শন করতে পারবেন। তো আমরাও ধীরে ধীরে হাঁটছি, যদি কিছু দেখতে পাই। তো হরিণ ছাড়া কিছুই দেখতে পাইনি। আর যেটা দেখেছি সেটা হচ্ছে বাঘের পায়ের ছাপ। জায়গাটা তো কাদা, জল আছে, জোয়ারের জল ঢোকে। তো জোয়ারের জল ঢোকার জন্য যে কাদা অঞ্চলে আমরা ওপর থেকে বাঘের পায়ের ছাপটা দেখেছি, কিন্তু বাঘের দর্শন আমাদের হয়নি। তো আমরা এরকম আশা নিয়ে নিয়ে যাচ্ছি। দূরে হরিণ ছিল, আর ছিল হাঁস। এরকম ক্লিয়ার ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, প্রচুর দূর অবধি জঙ্গল দেখা যাচ্ছে। এবং এটাও লেখা আছে জোয়ারের জল কিন্তু এই জঙ্গলে প্রবেশ করে। এই দেখুন এই সমস্ত স্পিসিস এই জঙ্গলে আছে। মাছটা কেমনই ব্যাঙের মতো দেখতে। আর এই দূর থেকে এই যে পুকুরটা দেখা যাচ্ছে, এখানে হাঁস আছে, হাঁসরা খেলা করছিল। আর আছে হরিণ, প্রচুর হরিণ আছে এখানে। তো এইভাবেই আমাদের থার্ড ডে শেষ হয়ে গেল, এবং ওনারা আমাদেরকে লাঞ্চের ব্যবস্থা করেছিলেন এবং লাঞ্চ খাইয়ে ওনারা আবার সোনাখালিতে আমাদেরকে পৌঁছে দিয়েছিলেন।